হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা প্র্যাকটিস করব হাউ দ্য ওয়ার্ড টেক ইজ ইউজড ইন সেন্টেন্সেস। তার মানে এই টেক শব্দটি সেন্টেন্সের মধ্যে কি করে ইউজ করা হয়। এই টেক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের প্রতিনিয়ত কনভারসেশনে টেক ইউজ করে থাকি। প্রথমে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এক্সাম্পলটা, টেক এ ব্রেক, বিরতি নেওয়া। আমার কাছ থেকে একটু বিরতি নেওয়া দরকার। আমার কাছ থেকে একটু বিরতি নেওয়া দরকার। I need to take a break from work. I need to take a break from work. টেক কেয়ার, যত্ন নেওয়া, এটা প্রায় সবাই জানে। নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইউর সেলফ। টেক এ চান্স, সুযোগ নেওয়া, কোনো কিছু সুযোগ নেওয়া, টেক এ চান্স। সে একটা চান্স নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবং ব্যবসা শুরু করলো, মানে সে একটু রিস্ক নিয়ে বা চান্স নিয়ে ব্যবসাটা শুরু করলো। হি ডিসাইডেড টু টেক এ চান্স অ্যান্ড স্টার্ট হিজ ওন বিজনেস। টেক এ চান্স। ওকে, পরের এক্সাম্পলটি খুবই সহজ। টেক এ সিট মানে বসানো। কেউ এলো বাড়িতে বা কোথাও ক্লাসে বা যে কোনোখানে হতে পারে, আপনি বললেন প্লিজ টেক এ সিট, অনুগ্রহ করে বসুন, প্লিজ টেক এ সিট। ওকে, টেক মেডিসিন। আচ্ছা, আমরা যে মেডিসিন নিই, কাউকে আপনি বলার সময় বলতে পারেন যে ওষুধটা খেয়ে নাও, তো প্লিজ টেক ইউর মেডিসিন, এইভাবে আপনি বলবেন। যেমন ডাক্তার তাকে দিনে 2বার ওষুধ খাওয়ার পরামর্শ দিল। দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু টেক মেডিসিন টুয়াইস এ ডে। দিনে 2বার ওষুধ খাওয়ার পরামর্শ দিল। টেক পার্ট মানে অংশগ্রহণ করা। সে আগামী সপ্তাহে স্কুল নাটকে অংশগ্রহণ করবে। ইংলিশ কী হবে? হি উইল টেক পার্ট ইন দ্য স্কুল প্লে নেক্সট উইক। হি উইল টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা। টেক এ লুক, ফর এক্সাম্পলটি টেক এ লুক। ধরুন আপনি কোথাও গেছেন, কাউকে বলছেন যে আমার এই ডকুমেন্টটি দেখো বা আমার এই সার্টিফিকেটটি দেখো, দয়া করে এই নথিটি দেখুন। প্লিজ টেক এ লুক অ্যাট দিস ডকুমেন্ট, প্লিজ টেক এ লুক অ্যাট দিস ডকুমেন্ট, বা প্লিজ টেক এ লুক অ্যাট দিস সার্টিফিকেট। আচ্ছা, এখানে আমি আরও কটা এক্সাম্পল নিয়েছি। যেমন টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স। আপনি যখন কোন টেনশনে আছেন বা কেউ যখন টেনশনে আছে তাকে আপনি বলতে পারেন ডিপ ব্রেথ নাও, মানে গভীর শ্বাস নাও এবং আরাম করো, রিল্যাক্স করো। টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স। হি উইল টেক দ্য এক্সাম টুমরো। সে কালকে পরীক্ষা দেবে। টেক ইউর টাইম, দেয়ার ইজ নো রাশ। ধরুন আপনি কাউকে কোনো কাজ দিলেন, কিন্তু সে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছে। আপনি তাকে বললেন অত তাড়াহুড়ো করার দরকার নেই, তোমার নিজের মতো সময় তুমি নাও, তারপর করো। ঠিক আছে, তখন আমরা টেক ইউর টাইম, দেয়ার ইজ নো রাশ। দে টুক এ ক্যাব টু দ্য এয়ারপোর্ট। তারা ক্যাবে করে এয়ারপোর্টে গেছিলো বা তারা ক্যাব বুক করেছিল, তো সেটাকে আপনি বলতেন দে টুক এ ক্যাব টু দ্য এয়ারপোর্ট। হি টুক দ্য অপরচুনিটি টু এক্সপ্রেস হিজ ফিলিংস। ধরুন কোনো সবাই একসাথে আছে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো জায়গায়, সেখানে একজন তার অনুভব প্রকাশ করলো বা সে কী ভাবছে সেটা বললো, ইমোশনালি কিছু একটা বললো, তাহলে এইভাবে বলা যেতে পারে যে হি টুক দ্য অপরচুনিটি টু এক্সপ্রেস হিজ ফিলিং। ডোন্ট ফরগেট টু টেক ইউর আমব্রেলা। ছাতাটি নিতে ভুলো না। কেউ কিছু নিয়ে যাচ্ছে না, তাই পরিষ্কার ছাতাটি নিতে ভুলো না, ব্যাগটি নিতে ভুলো না। ডোন্ট ফরগেট টু টেক ইউর আমব্রেলা, ডোন্ট ফরগেট টু টেক ইউর ব্যাগ, ডোন্ট ফরগেট টু টেক ইউর ওয়ালেট, এভাবে বলতেই পারেন। ঠিক আছে। দে নিড টু টেক অ্যাকশন ইমিডিয়েটলি। কাউকে কোনো কাজ দেওয়া হয়েছে, কোনো অথরিটির কাছে কোনো কাজ পেন্ডিং আছে, কিন্তু তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না, কাজই করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দে নিড টু টেক অ্যাকশন ইমিডিয়েটলি। এক্ষুনি, তাৎক্ষণিকভাবে তাদের কাজ করতেই হবে, অ্যাকশন নিতেই হবে। টেক অ্যাকশন ইমিডিয়েটলি। ইফ ইউ ওয়ান্ট সাম এক্সারসাইজ টেক দ্য স্টেয়ার ইনস্টেড অফ এলিভেটরস। এবার আমরা যদি লিফট বা এলিভেটরে করে কোনো কিছুতে উঠি, ঠিক আছে, তো সেটা তো আমরা উঠতেই পারি বিল্ডিংয়ের একতলা থেকে আরেক তলায়, কিন্তু আপনি যদি চান যে একটু এক্সারসাইজও হয়ে যাবে এবং আপনি উপরে উঠবেন, তাহলে ইফ ইউ ওয়ান্ট সাম এক্সারসাইজ টেক দ্য স্টেয়ার, তাহলে সিঁড়ি দিয়ে যান, তখন ওইটাকে বলবেন টেক দি স্টেয়ার্স, টেক দি স্টেয়ার্স।
ইনস্টেড অফ এলিভেটর। তো আজকে এই আমাদের সেশনে আমরা প্রায় 15টি সেন্টেন্স প্র্যাকটিস করলাম টেক দিয়ে। এরকম যদি আরও ভিডিও দেখতে চান এবং আরও এরকম এক্সাম্পল দেখতে চান ইংলিশ লার্নিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।